নেশন মানে জাতি, নেশন মানে জাতি, নেশন মানে জাতি, নেশন মানে জাতি, নেশন মানে জাতি। ডিয়ার ইংলিশ লার্নার্স, আমরা ঠিক তোতা পাখির মতো এইভাবেই শব্দার্থ এবং ইংলিশ ওয়ার্ড মুখস্থ করে থাকি। এবং এই মুখস্থ বিদ্যা কতদিন থাকে? বেশি দিন আমাদের মাথায় থাকার কথা নয়, যতক্ষণ পর্যন্ত না সেই ওয়ার্ডটির বারবার ব্যবহার করে থাকি। কিন্তু এইভাবে মুখস্থ করে রাখা খুব কষ্টকর। তাই আজকে আমি নিয়ে এসেছি একটা সহজ এবং সুন্দর একটা কৌশল, টেকনিক, কিভাবে ভোকাবুলারি আমরা খুব সহজে বিল্ড করতে পারি। যেমন এখানে একটি ওয়ার্ড নিয়েছি আমি, নেশন। নেশন অর্থাৎ জাতি। এই ওয়ার্ডটি কিন্তু রুট ওয়ার্ড, মূল শব্দ। এই ওয়ার্ডটির পিছনে এবং সামনে অর্থাৎ সাফিক্স বা প্রিফিক্স, যাকে আমরা বলি অনুসর্গ এবং উপসর্গ, এগুলো যুক্ত করে এখান থেকে আমরা হাজার হাজার ওয়ার্ড তৈরি করতে পারি। তাই ভোকাবুলারি জয়ের সহজ একটি কৌশল হচ্ছে সাফিক্স প্রিফিক্স যুক্ত করা। যেমন এখানে নেশন ওয়ার্ডটি শেষে আমরা এল যোগ করে আমরা ন্যাশনাল তৈরি করেছি। সবচেয়ে মজার বিষয় হলো এই সাফিক্স প্রিফিক্সগুলি যুক্ত করে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ তৈরি করতে পারবো। অর্থাৎ আমাদের শুধুমাত্র ভোকাবুলারি বিল্ডিংই হচ্ছে না, আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে ধারণা পেয়ে যাচ্ছি। জেনে রাখা ভালো, ইংলিশ গ্রামারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলি ওয়ার্ডস রয়েছে প্রতিটি ওয়ার্ডসে কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্গত। তাই ওয়ার্ড গঠনের সাথে সাথে আমরা পার্টস অফ স্পিচকেও গঠন করে নিচ্ছি। তো এই যে এখানে নেশন ওয়ার্ডটির সাথে বিভিন্ন সাফিক্স যুক্ত করে বিভিন্ন ওয়ার্ডস তৈরি করেছি। প্রত্যেকটা ওয়ার্ডসই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচের অন্তর্গত। তাহলে নেশন এর শেষে এল যোগ করে আমরা পাইলাম ন্যাশনাল। ন্যাশনাল অর্থাৎ জাতীয়। আমরা জানি এল যোগে অ্যাডজেক্টিভ হয়। তাহলে নেশন থেকে ন্যাশনাল একটি জাতি অর্থাৎ অ্যাডজেক্টিভ তৈরি হলো। আবার ঠিক এই এল ওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারি। নেশন থেকে আমরা ন্যাশনালি তৈরি করলাম। ন্যাশনালি অর্থাৎ জাতীয়ভাবে, ন্যাশনালি। তাহলে আমরা জানলাম এখানে এল ওয়াই যোগে অ্যাডভার্ব তৈরি হয়, এ এল যোগে অ্যাডজেক্টিভ তৈরি হয়। নেক্সট পাবো টি ওয়াই যোগে আমরা নাউন তৈরি করতে পারি। টি ওয়াই যোগে রুট ওয়ার্ড হচ্ছে এখানে নেশন, এর শেষে এল যোগ করে আমরা অ্যাডজেক্টিভ বানাইলাম ন্যাশনাল, এর শেষে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব তৈরি করেছি ন্যাশনালি, শেষে টি ওয়াই যোগ করে নাউন তৈরি করলাম ন্যাশনালিটি, জাতীয়তা। তাহলে এখানে এল, তারপর এল ওয়াই, টি ওয়াই, তিনটি সাফিক্স যুক্ত করা হয়েছে এখানে। নেক্সট ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী। আইএসটি যোগে আমরা এটাকে নাউন তৈরি করতে পারি। তাহলে নেশন থেকে এল যোগ করে ন্যাশনাল থেকে আইএসই যোগ করে ন্যাশনালাইজ, সেটাকে আমরা ভার্ব বানালাম। তারপর টি যোগ করে নাউন তৈরি করলাম ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী। আবার টিকে বাদ দিয়ে আমরা যদি একটা এম যুক্ত করে দিই তাহলে হয়ে গেল ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এটা হলো আমাদের নাউন, ন্যাশনালিজম। নেক্সট আমরা জানি আইএসি যোগ করে আমরা ভার্ব তৈরি করতে পারি। রুট ওয়ার্ড নেশন থেকে ন্যাশনাল, এর শেষে আইএসি যোগ করে ন্যাশনালাইজ করলাম। ন্যাশনালাইজ অর্থাৎ জাতীয়করণ করা, এটি হয়ে গেল ভার্ব। এখন আবার সংযোগে আমরা নাউন তৈরি করতে পারি। কাজে এই ন্যাশনালাইজ থেকে সংযোগ করে আমরা জাতীয়করণ অর্থাৎ নাউন তৈরি করলাম ন্যাশনালাইজেশন। এখন ওয়াইস যোগ করে আমরা জানি অ্যাডভার্ব তৈরি হয়। তাহলে নেশন থেকে নেশন ওয়াইস অর্থাৎ জাতি ভেদে, এটা আমরা অ্যাডভার্ব তৈরি করলাম। এখন মূল ওয়ার্ড এখানে নেশন, এর শেষে আমরা আইএসই যোগ করে ভাব তৈরি করেছি ন্যাশনালাইজ। ইডি যুক্ত করে এটাকে আমরা আবার অ্যাডজেক্টিভ তৈরি করলাম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল তৈরি করে অ্যাডজেক্টিভ তৈরি করলাম। তাহলে হলো ন্যাশনালাইজড অর্থাৎ জাতীয়কৃত। আবার আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করতে পারি এবং প্রেজেন্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে ন্যাশনালাইজিং, জাতীয়কৃত। তাহলে এই রুট ওয়ার্ড এখানে নেশন থেকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 10টি ওয়ার্ড তৈরি করতে পারলাম। তাহলে একটি রুট ওয়ার্ড থেকে 10টি ওয়ার্ড তৈরি করতে পারলাম শুধুমাত্র সাফিক্স যুক্ত করে। এখন যদি আমরা এই সামনে একটা প্রিফিক্স যুক্ত করি তাহলে আবার এখানে 10টি ওয়ার্ড তৈরি হয়ে যাবে। তাহলে একটি রুট ওয়ার্ড থেকে আমরা 10-20টি ওয়ার্ড পেয়ে গেলাম। তাহলে একটি রুট ওয়ার্ড মুখস্থ করলে এবং এই কৌশলটি রপ্ত করলে আমাদের হাজার হাজার ভোকাবুলারি অটোমেটিক্যালি আমাদের মনে থেকে যাবে। যদি আমরা ইন্টার প্রিফিক্সটি যুগে এই ওয়ার্ডগুলির
যদি আমরা এই ওয়ার্ডগুলির সামনে ইন্টার প্রিফিক্সটি যুক্ত করি তাহলে আরও 10টি ওয়ার্ড তৈরি হচ্ছে। বলতে পারবো ইন্টারনেশন, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনালি, ইন্টারন্যাশনালিটি, ইন্টারন্যাশনালিস্ট, ইন্টারন্যাশনালিজম, ইন্টারন্যাশনালাইজ, ইন্টারন্যাশনালাইজেশন, ইন্টারন্যাশনালাইজ, ইন্টারন্যাশনালাইজড, ইন্টারন্যাশনালাইজিং। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, তাহলে আর কষ্ট নয়, জেনে নেই কৌশল না থাকলে আমরা খুব সহজেই অসংখ্য ভোকাবুলারি রপ্ত করতে পারবো। So thank you very much for watching my video. If you are new to my channel and if you have learned something from this video, please subscribe my channel. Thank you again. Bye.